হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো। তো সকলকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকালবেলায় উঠে বড় ঘরটা পরিষ্কার করে নিয়েছি, করে বড় ঘরটা পুরো মুছে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। যেহেতু আজকে শনিবার, সমস্তটা হবে নিরামিষ রান্নাবান্না, সেই জন্য তো আজকে দেখো প্রথমে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘরটাও লেপে নেব। তো শনিবারটা আমাদের নিরামিষ খাওয়া হয় সপ্তাহে একদিন, সেই জন্য। আর তো আজকে তোমাদের দাদা ভাইও সকালবেলায় উঠে চলে গেছে কাজে, তার জন্য রান্নারও অত তাড়া নেই। আর এখন চলে আসবে, আমি রান্না করব, চলে আসবে তাড়াতাড়ি। এদিকে মুছে টুছে নিয়ে রান্নাঘরটাও লেপে নেব। আর তোমাদের সঙ্গে রান্নাঘর লেপার ভিডিওটা দেওয়া হলো না, তো চলে এসেছি। ঘরটা মুছেছিলাম, লাঠিটা ভালো করে ধুয়ে আবার রোদে রাখতে হয়, না হলে তো ওগুলো পচে যাবে না, রোদ্রেই থাকে আর লাঠিটা। আর এদিকে কতগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোই আমি আজকে জল দিয়েই এমনি ধুয়ে দিলাম, সার্ফ দিয়ে আর কাচলাম না। তার কারণে এখন তোমার কাচা ধোয়া মানে সেমন চাপের কাজ করা আমার এখন বারণ। তো সেই জন্য ডাক্তার এমনি বারণও করেছে যে সেরকম মানে বলেছে যে বেড রেস্ট দিয়েছিল, কিন্তু এখন যেহেতু আমার একার সংসার, সেহেতু তো আমাকে কাজকর্ম করতেই হবে, সব নিজে নিজেই করি। তো যতটুকু পারি চেষ্টা করি হালকা কাজ করার কথা, ভারী কাজগুলো তোমার দাদা ভাই একটু হেল্প করে, তার জন্য পেরে উঠি। আর এদিকে সমস্তটাই ধুয়ে, আর কালকেও এক গাদা বাসন ছিল, বললাম তোমাদের আজকে শনিবার নিরামিষ হবে, সেই জন্য পুরোটাই সব ধোয়া মাজা করে নিয়ে তারপরে। আর কালকে না জানো তো, কালকে রাত্রে পরোটা করেছিলাম সেহেতু তোমার একটা মানে রুটি করে যে বিয়েতে, সেই রুটি করা ওই তাওয়াটাই তোমার পুড়ে গেছে, এই জন্য আজকে মাজতেও একটু কষ্ট হবে। তো কড়াইতে করলে অতটা পুড়তো না, যেহেতু তাওয়াতে করেছি ওর জন্য মানে তাওয়াটাও একটু পুড়ে গেছে। আর এই থালা বাসনগুলো জামা কাপড়গুলো তো মেলিনি, এমনি রেখে দিলাম বালতিতে, পরে মেলবো। আগে বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে তোমার স্নান টান, বাসন টাসন ধুয়ে একবার এদিকের কাজ করে স্নান করে তারপরে উঠবো আমি। দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, ধোয়া হয়নি। আর তোমরা কে কে শনিবার করো? আমাদের শনিবার সপ্তাহে একদিনই মানে করা হয়, মানে শনিবার একদিন নিরামিষ মানে ভীষণ কষ্ট বলতে নিরামিষ কেউ খেতে চায় না, তো সপ্তাহে একটা দিন নিরামিষ করি। আর কি বলবো, আর এদিকে সব কিছুই মাজা ধোয়া করে নিয়ে এখন যাব তোমার রান্নাঘরে। মাজা ধোয়া করে নিয়ে আগে স্নান করব, স্নান করে। আর তোমরা তো জানো যে না ভিডিওতে ভয়েস দিতে গেলে একটু মানে কেমন একটু আমতা হয়, তোমরা যাই হোক কিছু মনে করো না। তো ভয়েস এখন একটু শুরু করেছি দেওয়া, তো যাই হোক আমার এদিককার কাজকর্ম হলে আমি রান্নাঘরে রান্নাবান্না করতে যাব। আর একটা দিন মানে নিরামিষ মানে ভীষণই অসুবিধা হয় নিরামিষ খেতে, আমার অসুবিধা হয় না, আমার ভালোই লাগে, তো ছেলের অসুবিধা হয় ভীষণ। তো যাই হোক বাসন টাসন ধুয়ে স্নান টান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো স্নান টান করে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে আজকে রান্না হবে মূলোর শাক ভাজা, একটা চচ্চড়ি, আর বেগুন ভাজা, আর পেঁপে আলু ভাতে, আজকে এই হবে। তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তো আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।